মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। দেখতে থাকো কি বানাচ্ছি, নিশ্চয়ই তোমাদের জানাবো। আশা করি ভালোই লাগবে। এই যে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার আমি দুধগুলো কেটে কেটে বসিয়ে দেবো। দুধটাকে আগে ক্ষীর করতে হবে, দুধটাকে একদম ক্ষীর বানিয়ে ফেলবো। আমি প্রায় 2 লিটার দুধের করবো। 2 লিটার দুধকে ক্ষীর করবো, 1 লিটারে আনবো ঘন করে। এই যে আমুল স্প্রে আমার কাছে দেখলাম যে মিল্ক মেডটা বেশ কম আছে, ওতে হবে না। তা আমুল স্প্রে গুলে দিয়ে দিলাম। ওটা আমার দেখানো হলো না আমুল স্প্রে গোলাটা, যাকে মিল্ক মেডের বদলে আমি আমুল স্প্রে গুলে দুধের মধ্যে শুধু দুধে গরম দুধে গুলে দিয়ে দিলাম। এবার দুধটা ঘন হচ্ছে, দুধটা ঘন হয়ে এসছে, আরও ঘন হবে। আমুল স্প্রে দেওয়া হয়ে গেল, আর একটু ঘন হবে। আমুল স্প্রে তো মিষ্টতা আছে, তাই জন্য চিনি বেশি দেব না, অল্প দেব। এই 2 চামচ আর 3 চামচ দেব, আর মিষ্টি দেব না। আমরা খুব হালকা মিষ্টি খাই, তাই জন্য এই অল্প মিষ্টিই দিলাম। আমুল স্প্রে মিষ্টিটা বেশ ভালোই আছে। এই যে পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি 60 টুকরা। দেখতে থাকো কেমন হবে জানি না, প্রথম করছি। 60 টুকরা চারদিকে পাউরুটিগুলো ধারগুলো কেটে নিচ্ছি। পাউরুটিগুলোকে আমি 3 কোণ করে কেটে নিয়েছি, কেটে রেখেছি। এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম। এবারে এটা ঘি দেব। অনেকটা ঘি লাগবে, ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হোক। এই যে পাউরুটি দিয়ে দিয়েছি, পাউরুটিগুলো ভাজা হচ্ছে। পাউরুটিগুলো ভাজছি। এই ভাজা হয়ে গেছে। ঘিয়ের মধ্যে ঘি দিলাম, দেখতেই পেলে সবাই। এই যে পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, একটা মুচমুচে করে ভাজতে হবে। এরমভাবে প্রতিটা পাউরুটি ঘিয়ের মধ্যে ভাজতে হবে। প্রতিটা পাউরুটি এরমভাবে ঘিয়ের মধ্যে ভেজে আসলে পরে ভেতরে ঘিও ঢুকবে, আর মুচমুচে করে ভাজতে হবে। তাহলে খাওয়ার সময় সেই মুচমুচানিটা থাকবে, আর টেস্টিও লাগবে। ওইদিকে আমার দুধটা ক্ষীর হচ্ছে, একটু টাইম লাগে ক্ষীর হতে। আর আমুল স্প্রে তো দিয়ে দিয়েছি 3 চামচ চিনি দিয়ে। খুব মুচমুচে করে একটু হালকা, একদম সিমে, আগুনটা একদম সিমে রাখতে হবে। তেল এই ঘিটা গরম করে একদম সিমে রাখতে হবে। এই সিমে রাখলাম, এই হয়ে গেল। এইভাবে আমি সবকটাই করে নেব। আর ক্ষীর একদম রেডি, একদম সুন্দর রং হয়েছে। এই যে ক্ষীর হয়ে গেছে, একদম ক্ষীর রেডি হয়ে গেছে। এইবারে ব্রেডগুলো সব ভেজে রেখেছি। এই যে সব কটা ব্রেড ভেজে রেখেছি, গুঁড়িয়ে রেখেছি। কাজু, আমন্ড, পেস্তা, আখরোট, এই আর কিশমিশ রেখেছি, ওপর দিয়ে দেবো। কিশমিশটা তো গুঁড়োনো গেলে মাখা মাখা হয়ে যাবে, তাই জন্য আলাদা করে রেখেছি। এই যে পাউরুটির সাইডগুলো ছিল, সেগুলো দিয়ে গুঁড়ো করেছি হাত দিয়ে। তার মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, পেঁয়াজের কুচি দিয়েছি, আর 2টো ডিমের
2টো ডিম দিয়েছি, দিয়ে এটা মিক্সড করে একটা ব্রেকফাস্টের মতো হয়ে যাবে আমাদের। ওটা ব্রেকফাস্ট হয়ে যাবে, ওটা ফেলবো কেন সাইডটা, তাই জন্য এটা করেছি। পাউরুটির মিশ্রণটা আমি অল্প ঘি আর তেল মিশ্রণ করে দিয়ে দিলাম, সের মধ্যে দিয়ে খুব ঝুড়ো ঝুড়ো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আমরা দুজনের আমার জায়ের ওটা ব্রেকফাস্ট হয়ে গেল। সস দিয়ে দারুণ খেতে হয়েছিল, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। এই যে ভেজে রেখেছি, সব ঝুরঝুরে হয়ে গেছিল। এই যে এবারে শাহি টুকরা আমি সাজাচ্ছি। এরপরে এখানে অল্প গুঁড়ো চিনি দিচ্ছি। এই গুঁড়ো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, অল্প গুঁড়ো চিনি, কারণ আমরা মিষ্টি খাই না তো। অ্যাকচুয়ালি না, শাহি টুকরা করতে গেলে পাউরুটিগুলোকে রসে চোবাতে হতো, চিনির রস করে চোবাতে হতো, কিন্তু আমরা অতটা মিষ্টি খেতে পারবো না, তাই জন্য চিনিটা গুঁড়ো করে অল্প অল্প ব্রেডের উপরে দিয়ে দিলাম, ভাজা ব্রেডের উপরে। এইবারে ক্ষীর দিচ্ছি। প্রতিটা স্টেপ ভালো করে দেখো, এইভাবে করবে। এখন কেউই বেশি মিষ্টি খায় না, ওই রকম রসে চুবিয়ে, সেহেতু এই প্রসেসটা করলে আমার মনে হয় ভালো হবে। এইবারে আবার ওপরে দিয়ে দিচ্ছি ব্রেড, আবার সুন্দর করে সাজিয়ে ব্রেড দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ব্রেডগুলো। এইবারে উপর দিয়ে এই ক্ষীরগুলো সব দিয়ে দেবো, বিভৎস সুন্দর খেতে হবে। যা ক্ষীরের গন্ধ বেরোচ্ছে, ও চিনিগুলো দিতে ভুলে গেলাম, সরি। এই যে চিনিগুলো দিয়ে দিই। ব্যাস, এইটুকুনি চিনি মানে বিরাট ব্যাপার। এইবারে ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। জিভে জল আসছে তো? নিশ্চয়ই আসছে, আমাদেরই আসছে। কতক্ষণে খাবো ভাবছি, কিন্তু এখন এটা ফ্রিজে রাখবো, আমরা এটা রাতে ডেজার্ট হিসেবে খাবো। অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে। কি ভালো যে হয়েছে দেখতে। এইবারে এই যে গুঁড়ো করে রেখেছিলাম এই আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা, তারপর আখরোট সব ওপরে দিয়ে দিলাম। বুঝতেই পারছো কিরকম টেস্ট আসবে, বিভৎস সুন্দর আসবে, বিভৎস সুন্দর আসবে। এবারে অল্প কটা কিশমিশ ওপরে ছড়িয়ে দেবো। ব্যাস, এইভাবে অবশ্যই বন্ধুরা করবে, আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। অনেকে দেখো কিন্তু লাইক দাও না, দিলে পরে খুব খুশি হব। নেক্সট আসবো অন্য একটি ব্লগ নিয়ে।